আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে। ওসমান হাদি যে রাজনীতি শুরু করেছে, ওসমান হাদি যে সংগ্রাম করেছে, ওসমান হাদি কালচারের প্রতিষ্ঠার বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব। প্রিয় ভাইরা, নাম্বার 1, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। আমরা ওসমান হাদিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা? 172 ঘন্টা হয়ে গেছে। এই রাষ্ট্রকে এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাদির খুনি কোথায়? ওসমান হাদির জন্য এখন তাজ স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না, বলে ভাই সিকিউরিটি সমস্যা আছে। ওসমান হাদি যে এত বড় নেতা আপনারা জানতেন না? ওসমান হাদি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝছেন না? আপনারা ইচ্ছা করেই ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেন নাই। আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান। আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পরশক্তির খেলবার জায়গা করে দিতে চান। আমরা এই দেশে একবার জুলাই এসেছে, জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে সার্চ করতে হবে। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই পারে, তাহলে বন্দি বিনিময় চুক্তির লাভ কি? বন্দি বিনিময় চুক্তি আমরা কি করবো যদি খুনি তারা